আমি জীবনে এই প্রথম সরাসরি পাতিল তৈরি করা দেখলাম। করে এভাবে কেটে কেটে অপ্রয়োজনীয় ইট পাথরের সব তৈরির কাজে ব্যস্ত। বহু বছর ধরে তারা এসব কাজ করছেন, এগুলো পুরানো সম্পূর্ণ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম কুমোরপাড়ায়, যেখানে কুমোররা তৈরি করেন মাটির হাঁড়ি পাতিল, কলস থেকে শুরু করে মাটির ব্যাং, ফুলের টব, চারাগাছ তৈরির টব, ঢাকনা, পিঠা তৈরির সাজ, খেলনা সামগ্রী সহ নানা ধরনের জিনিসপত্র। আজকে আমি আপনাদের এসবই তৈরি করা ঘুরে ঘুরে দেখাবো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিল্প হলো কাদামাটির শিল্প। এর সুন্দর একটা নাম আছে, সেটি হলো মৃৎশিল্প। মৃৎ মানে মাটি, তাই মাটির এই শিল্পকে বলা হয় মৃৎশিল্প। ইতিহাস পর্যবেক্ষণ করলে জানা যায়, খ্রিস্টপূর্ব ২৯,০০০ বছর পূর্বে প্রথম চীনের বিখ্যাত শহর থাংশানে মাটির শিল্প প্রচলিত ছিল। এই শহরকে মৃৎশিল্পের শহর বলা হয়। বাংলাদেশেরও হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর রূপ লাভ করেছে এই মৃৎশিল্প। এসব মাটির জিনিসপত্র তৈরির জন্য প্রথমে কোনো জায়গা থেকে এই আঠালো মাটিগুলো সংগ্রহ করে এভাবে স্তূপ করে রেখে দেয়। তারপর প্রয়োজন মতো মাটি নিয়ে নরম করে এভাবে কেটে কেটে অপ্রয়োজনীয় ইট পাথরের টুকরোগুলো মাটি থেকে আলাদা করে নেয়। তারপর আরও নরম করে সেই মাটি দিয়ে কাঙ্ক্ষিত জিনিসপত্র তৈরি করে। এখানে এসে দেখতে পেলাম কেউ টব, কেউ হাঁড়ি পাতিল, ঢাকনা, কেউ বা পিঠা তৈরির পাত্র সহ নানা প্রকার জিনিসপত্র তৈরি করছেন। পুরো পাড়ার প্রতিটা মানুষ এসব তৈরির কাজে ব্যস্ত। বহু বছর ধরে তারা এসব কাজ করছেন। ৫-৬ বছর, ১০-১২ বছর বেশি হচ্ছে। মানে কাজা যে কার ৫০০ পারে, কার ৩০০ পারে, কার ২০০ পারে একদিন, যার যেটা শক্তি। এখানে এসে দেখতে পেলাম একজন লোক চাকা ঘুরিয়ে মাটির হাঁড়ি বা পাতিল তৈরি করছেন। আমি জীবনে এই প্রথম সরাসরি পাতিল তৈরি করা দেখলাম। কত নিপুণভাবে হাতের জাদুতেই তৈরি করে ফেললো হাঁড়ি। তবে এই হাঁড়িগুলোর পূর্ণাঙ্গ রূপ দিতে আরও কাজ করতে হবে। অপরদিকে সম্ভবত ওনার স্ত্রী বাকি কাজগুলো করছেন। এভাবেই বিভিন্ন ধাপ পার হয়ে তৈরি হবে পূর্ণাঙ্গ হাঁড়ি। তৈরিকৃত মাটির জিনিসপত্র ভালোভাবে রোদে শুকিয়ে নেয়, তারপর পোড়ানোর পালা। এসব জিনিসপত্র পোড়ানোর জন্য এখানে এভাবে সাজিয়ে নেয়। এই স্থানকে ভাড়া বলা হয়। এভাবে সাজানোর পর এগুলোর ওপর খড় বিছিয়ে দিয়ে তার উপর মাটির প্রলেপ দেয়। তার নিচ দিয়ে আগুন লাগিয়ে উচ্চ তাপমাত্রায় ৬০০ থেকে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৪ ঘন্টা পোড়ানো হয়। ২৪ ঘন্টা পর এগুলো পোড়ানো সম্পূর্ণ হয়ে যায়। মৃৎশিল্প বা মাটির তৈরি জিনিসপত্র আবহমান গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য। একসময় বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ও চাহিদা ছিল। আধুনিকতার ছোঁয়ায়
কালের বিবর্তনে মাটির তৈরি অনেক নিপুণ হাতের তৈরি জিনিসপত্র হারিয়ে যেতে বসেছে। একসময় মাটির জিনিসপত্র তৈরিতে কোমর পাড়ার শিল্পীরা সারাক্ষণ ব্যস্ত থাকত। নিত্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল, ডাবর, মটকি থেকে শুরু করে মাটির ব্যাং, শোপিস, গহনা, কলস, ফুলের টব, ফুলদানি, ঢাকনা, পিঠা তৈরির সাজ এবং নানা রকম খেলনা তৈরি করতেন। কিন্তু আধুনিক যুগে কাঁচ, সিলভার, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এবং মেলামাইনের ভিড়ে মাটির তৈরি জিনিসপত্র বিলীন হতে চলেছে।